আচ্ছা লিমা, তুই কি শিওর যে এটা তোরই বয়ফ্রেন্ডের বাসা? হ্যাঁ, আমি তো শিওরই। আর আমার বয়ফ্রেন্ড এখানেই থাকে। কি বলিস? এটা তো আমারও বয়ফ্রেন্ডেরই বাড়ি। আমি তো এর আগেও এখানে আসছি। তাহলে কোথাও কি ভুল হচ্ছে? না না, আমার বয়ফ্রেন্ড না অনেক ভালো আর আমাকেও অনেক ভালোবাসে। আর তোর হয়তো বা কোনো জায়গায় ভুল হচ্ছে। আর এটাই আমার বয়ফ্রেন্ডের বাসা। ও আচ্ছা, এটা কি করে হতে পারে? তোর বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড একই বাসায় একই বাড়িতে। আচ্ছা, তোর বয়ফ্রেন্ড আর আমার বয়ফ্রেন্ড এক না তো? আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। আমি তো ভাবছিলাম যে তোর বয়ফ্রেন্ডের বাসা একই এলাকায় একই ফ্ল্যাট হতেই পারে, তো একই বাসা কি করে হয় আমি তো সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, চল আমরা ভিতরে যাই, তারপর দেখতেছি। আরে তুমি আসছো? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করতেছি। আসো। নয়ন, তুমি বাসায় একাই তাই না? হ্যাঁ, আমি তো বাসায় একাই থাকি। ও আচ্ছা, তুমি সারাদিন বাসায় কি করছো? সারাদিন কি করলাম, এই তুমি আসবে সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। রান্না করলাম, গোসল করলাম, ঘরটা গোছাইলাম। ফ্ল্যাটে আমি একাই থাকি। আমি তো তুমি ছাড়া আর কাউকে ভালোবাসি না, বুঝো না? হ্যাঁ, তুমি তো আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ বেবি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি ছাড়া আমি দ্বিতীয় কারোর কথা ভাবতেই পারি না। হ্যাঁ, সেটা আমিও জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। আর আমাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে তুমি ভালোই বাসতে পারো না। আচ্ছা ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করবে। না নয়ন, আজকে না খাওয়া দাওয়া করবো না। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি এখনই বের হয়ে যাব। ঠিক আছে তাহলে চলো, আমি যাচ্ছি তোমার সাথে। না না, তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। কি বলতেছো? তোমার কি এমন ইম্পর্টেন্ট কাজ যে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? না, তেমন কোনো কিছু না, ওই আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এর জন্যই। বুঝতে পারছো? তাছাড়া অন্য কিছু না। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। তো তুমি এগিয়ে দিয়ে আসবে? ঠিক আছে চলো। আচ্ছা চলো। আরে তুমি? কেন আসতে পারি না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসো। তুমি হঠাৎ করে কি মনে করে আসলা? কেন আসতে পারি না? হ্যাঁ কেন, তুমি অবশ্যই আসতে পারো, কেন নয়। হ্যাঁ আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি ভাবতেছিলাম যাবো তোমার সাথে দেখা করবো। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তাই না? তা তো আমি অবশ্যই। তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কবর থেকে বলতেছি চলো আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করে ফেলি। করবো করবো, একটু সময় দাও, সবকিছু একটু ভালোভাবে বুঝে শুনে নেই, তারপর অবশ্যই করবো। কি ব্যাপার, তুমি ঘামতেছো কেন? না না, কোথায় আমি ঘামতেছি, এমনিতেই তোমাকে দেখে একটু নার্ভাস ফিল হচ্ছে। তুমি হঠাৎ করে আমার পাশে চলে আসলে। এখানে নার্ভাস ফিল করার কি আছে? আমি তোমার বাসায় আসবো যাবো, এটাই তো স্বাভাবিক তাই না? হ্যাঁ এটাই স্বাভাবিক। তুমি তাহলে? ছাড়া তো আমার কেউ নেই, তুমি তাহলে? অবশ্যই আসতে পারো। হ্যাঁ অবশ্যই তো আসবো।